সেটা হচ্ছে চিদাকাশ। চিদাকাশ হচ্ছে চেতনার আকাশ, অনুভূতির আকাশ। চিন্তা করলে এক ধরনের ভৌতিক অনুভূতি উৎপন্ন হয়, জ্ঞান অনুভব হয়, কিন্তু আত্মার অনুভবটা উৎপন্ন হবে না। যদি আমরা একটা গাছ সম্বন্ধে চিন্তা করছি, বা পৃথিবীর কোনো রাজনীতি বিষয় সম্বন্ধে চিন্তা করছি, বা সাহিত্য সম্বন্ধে চিন্তা করছি, এগুলো চিন্তা করলে পরে একটা আনন্দ হয়, ইন্দ্রিয়ের আনন্দ থেকে একটু উচ্চকোটির আনন্দ মানুষ পায়, সুখ পায়। কিন্তু চেতনার আনন্দ পরিস্ফুট হয় না, কারণ তার সঙ্গে পৃথিবী জড়িয়ে রয়েছে। চেতনা আরও ব্যাপক জিনিস। চেতনার আকাশে কোনো প্রকার চিত্র নেই, সম্পূর্ণ চিত্র আছে। কীরকম চিত্র দিয়ে উঠতে হয়। যেমন আমরা শিবের চিন্তা করলাম, বা কৃষ্ণের চিন্তা করলাম, বা এরকম মহাপুরুষদের চিন্তা করলাম, হ্যাঁ, সিদ্ধ মহাপুরুষদের চিন্তা করলাম, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। শ্রদ্ধা নিয়ে কোনো একজন মহাপুরুষের চিন্তন করলে, বা শ্রদ্ধা নিয়ে সূর্যকে প্রণাম করলে, বা সূর্যের চিন্তা করলে হয়তো আনন্দ উৎপন্ন হচ্ছে। ওটা একটা চিদাকাশে যাওয়ার একটা রাস্তা, আত্মশুদ্ধি হচ্ছে। যখন আত্ম সম্পূর্ণ শুদ্ধ হবে, অহম ভাব চলে যাবে, তখন মনের মধ্যে যে আকাশটা উৎপন্ন হবে, মনের মধ্যে একটা খালি মন, খালি হয়ে গেলে পরে পৃথিবীতে খালি হলেই তখন চেতনায় পরিপূরিত হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে চিদাকাশ। ধ্যানের দ্বারা এই অবস্থা মানুষ পৌঁছায়। সর্বচিন্তা পরিত্যাগ নিশ্চিন্ত যোগ উচ্চতে। সব চিন্তা পরিত্যাগ করে নিশ্চিন্ত হলে পরে যে একটা অদ্ভুত অনুভূতি উৎপন্ন হয়, যে একটা ব্যাপকত্ব উৎপন্ন হয় নিজের মধ্যে, যেটাকে আকাশ রূপে কল্পনা করা হয়েছে। আকাশ শরীরং ব্রহ্ম সত্যাত্মা প্রাণরামং মন আনন্দম, প্রাণারামং মন আনন্দম। ব্রহ্ম কীরকম? আকাশের মতো তাঁর শরীর, তিনি সত্যাত্মা, তাঁর আত্মা হচ্ছে সত্য, কোনো পরিবর্তন হয় না তাতে, শাশ্বত কাল ধরে একরকম রয়েছে। সৃষ্টি উৎপন্ন হলে পরে তাই, সৃষ্টি না থাকলেও তাই, তিনি হচ্ছেন এক স্থিত। সেই আকাশ শরীরং ব্রহ্ম, তিনি সত্য স্বরূপ। তিনি প্রাণে আরাম দেন, মনে আনন্দ দেন, শান্তি দেন, সমৃদ্ধি দেন, আর কি দেন? অমৃত প্রদান করেন। অমৃত মানে হচ্ছে তার মধ্যে কোনো প্রকারের বিষাদ, দুঃখ, কষ্ট, আমি, আমার, তুমি, তোমার, হারানোর ভয়। মানুষের ভয় হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে হারানোর ভয়। সে হারানোর ভয়টাও সেখানে থাকে না। যার কাছে যা আছে সে তা হারাবার ভয়। হারাবার ভয় কেমন করে হয়? বাস্তবিক যে জিনিস তোমার নয়, সেই জিনিসটাকে যখন তুমি মনে করো, আমার মনে করো, নিজের মনে করো, তখনই ভয় উৎপন্ন, তখন তার থেকে ভয় উৎপন্ন। যেমন শরীর আমাদের নয়, আমরা যদি মনে করি যে শরীরটা আমার, তাহলে তার থেকে ভয় উৎপন্ন। ধন আমাদের নয়, পৃথিবীর মাটি আমাদের নয়, এটা হচ্ছে প্রকৃতি। কিন্তু যখন মনে করি এই জায়গাটা আমার, এবং সে তাতে আবদ্ধ হয়ে যায়, তার থেকে পরে গিয়ে ভয় উৎপন্ন হতে পারে। সেই জন্য ভর্তৃহরি, রাজা ভর্তৃহরি, বিক্রমাদিত্যের দাদা, তার গল্প খুব প্রসিদ্ধ গল্প। আমি তো আশ্চর্য হয়ে যাই যে আমাদের স্কুল কলেজে শেক্সপিয়ার পড়ানো হয়, হয়তো মিল্টনও পড়ানো হয়, ওয়ার্ডসওয়ার্থ পড়ানো হয়, কিন্তু আমরা ভর্তৃহরি পড়ি না। এত বড় কবি ভর্তৃহরি, তার কিছু আমরা পড়ি না। আমরা ভবভূতি পড়ি না, আমরা সুরী পড়ি না। হ্যাঁ, আমরা আমাদের যে সংস্কৃত সাহিত্যে এত উচ্চ করে, এমনকি কালিদাস হয়তো ভালো করে পড়ি না আমরা। অথচ এদের কবিতাকে বিশ্ব প্রশংসা করছে, স্তুতি করছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে একটা এমন অন্ধ, যে যা কিছু ইংরেজ চালিয়ে গেছে তার থেকে বাইরে এদিক ওদিক আমাদের তাকাবার সময়ও নেই, ভাবনাও নেই, শক্তিও নেই। আমরা তার মধ্যে ঢুকে বসে আছি। অথচ আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্মে এত বৃহত্তত্ত্ব রয়েছে যার তুলনা পৃথিবীতে কিছুর সঙ্গে হতে পারে না। তো ভর্তৃহরি একটা কবিতা বলছেন, রাজা ভর্তৃহরি 3টে বই লিখেছেন। একটা হচ্ছে কি না, নীতি শতকম, জীবনে কী ধরনের নীতি অনুসরণ করলে পরে মানুষ ভালোভাবে থাকতে পারে, শান্তি পেতে পারে, তার জন্য উনি 100টা কবিতা লিখেছেন। তারপরে শৃঙ্গার শতকম, অর্থাৎ মানুষ কিভাবে ইন্দ্রিয় জগৎকে উপভোগ করতে পারে, তাকে কাব্যিক ঢঙে উনি 100টা কবিতা লিখেছেন, একটা বই, শৃঙ্গার শতকম। আর ওনার সবচেয়ে প্রসিদ্ধ বইটার নাম হচ্ছে বৈরাগ্য শতকম, যাতে উনি বৈরাগ্যের প্রশংসা করে নিজের জীবনে যেটা উনি অনুভব করেছেন। কিন্তু কেননা উনি রাজ্য ছেড়ে দিয়ে, উনি রাজা ছিলেন, রাজ্য ছেড়ে দিয়ে বিক্রমাদিত্যের হাতে রাজ্য দিয়ে ওনার ছোটো ভাইকে উনি জঙ্গলে চলে গিয়েছিলেন বিশেষ দুঃখ পাওয়ার কারণে। নিজের পত্নী থেকে দুঃখ পেয়েছিলেন, সেই জন্য উনি জঙ্গলে গিয়ে তপস্যা করে
সেখানেই দেহত্যাগ করেছেন, ব্রহ্মপ্রাপ্তি করেছেন। সেই অবস্থা উনি বৈরাগ্য শতকম লিখেছেন। বৈরাগ্য শতকমে উনি মানুষের জীবনে বৈরাগ্য থেকে বড় জিনিস আর কিছু নেই। মানুষের মধ্যে যখন মায়া মোহ সব কিছু সরে গিয়ে ঈশ্বরের প্রতি একটা আনন্দ, ঈশ্বরের প্রতি একটা আকর্ষণ এবং ঈশ্বরের প্রতি আসক্তি, ঈশ্বরের প্রতি অনুরক্তি উৎপন্ন হয়, তখন মানুষ যে সুখ পায় তার থেকে বৃহৎ সুখ আর কিছু নেই। সেটা উনি বলবার চেষ্টা করেছেন 100টা কবিতার মধ্যে, বৈরাগ্য শতকম। তার মধ্যে একটা হচ্ছে কি, ভোগে রোগ ভয়। ভোগ করলে পরে যার কাছে পয়সা আছে, অর্থ আছে, ভোগ করতে চায় নানা রকমের, যেমন পাশ্চাত্য যুগের লোকেরা ভোগে লেগে থাকে, তারপরে এমন বয়স বাড়লে এমন দুরবস্থা প্রাপ্ত হয় যেগুলো অত্যন্ত দয়নীয়, অত্যন্ত দুঃখের কারণ। তো ভোগে রোগ ভয়, বেশি ভোগ করলে পরে রোগের ভয়। কুলে চ্যুতি ভয়, উচ্চ কুলে জন্মেছে অথচ আচার আচরণ ঠিক নেই, সেখানে কুল থেকে চ্যুত হয়ে যাওয়ার ভয়। মানে দৈন ভয়, যদি সবাই একজনকে মান করছে, নমস্কার করছে, রাস্তা দেখলে প্রণাম করছে, নমস্কার করছে, আর সেই ব্যক্তিকে যদি একজন পরিচিত লোক যে সবসময় নমস্কার করে, নমস্কার যদি করতে ভুলে গেল, তাহলে এই লোকটার মনের মধ্যে এক ধরনের চিন্তা উৎপন্ন হয়ে যায়, কেন লোকটা আমাকে নমস্কার করলো না, কি কারণ হবে, দীনতা উৎপন্ন হয়। সেই জন্য মান গ্রহণ করলে পরে দীনতা উৎপন্ন হয়, মানে দৈন ভাব। তারপর হচ্ছে শাস্ত্রে বাদী ভয়, তুমি যদি শাস্ত্র অনেক পড়েছো, তা তোমার থেকে বেশি বিদ্বান এলে পরে তোমার ভয় উৎপন্ন হয়, ও আমাকে হারিয়ে দেবে, এ তো অনেক বেশি জানে, তর্কে হারিয়ে দেবে। তারপরে কায়ে কৃতান্তাৎ ভয়, তুমি ভাবছো আমি খুব বলিষ্ঠ, আমি খুব বলবান, আমি একদম হ্যান্ডসাম, কৃতান্ত, যমরাজের ভয়, কখন যে এক খাপ্পড় দেবে শুয়ে পড়বে। যত বড় পালোয়ানই হোক, হঠাৎ বলছে যে ও ওনাকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, শুয়ে পড়েছে। রূপে জরায় ভয়, রূপ দেখতে খুব সুন্দর, সবসময় আয়নায় দেখছে মুখটা, তারপরে কি হচ্ছে যে একটু একটু রিঙ্কেলস উৎপন্ন হচ্ছে, খুমচাতে আরম্ভ করেছে চেহারাটা, তখন ভয়, তখন বিষণ্ণতা। কি জন্য রূপে জরায় ভাব, জরা মানে হচ্ছে যে বৃদ্ধত্ব, কাজে রূপ থাকলে পরে বৃদ্ধত্বের ভয়। অর্থে নিপারাত ভয়, ধনে নিপারাত ভয়, ধন থাকলে পরে কাস্টমস ধরবে, এত টাকা কোথায় পেলি, রাজা ধরবে, এত টাকা কোথায় পেলি, লুকিয়ে রাখার চেষ্টা, কখনো মাটির নিচে, কখনো সুইজারল্যান্ড ব্যাংকে, কখনো কোথায়, ভয়ের চোটে লুকিয়ে রাখে বেশি পয়সা হলে পরে। আর বেশি পয়সা মানে হচ্ছে অন্যায় পয়সা, অন্যায় করে অর্জন করা হয়েছে। আর যাদের বেশি পয়সা হয় তাদের মৃত্যু খুব কষ্টদায়ী হয়। পয়সা বেশি, যারা পয়সাকে প্রয়োগ করে না, দান করে না, কল্যাণ করে না, খালি সমাজে কোনো রকমের এদিক ওদিক করে হ্যাঙ্কি প্যাঙ্কি করে, হ্যাঁ, বাই হুক আর বাই ক্রুক পয়সা জমা করলো, তারপরে সেই পয়সা কোথায় গেল, মৃত্যুতে সেই পয়সা পড়ে থাকলো, হয়তো চোরে খেলো, হয়তো ডাকাতে খেলো, হয়তো সন্তান সন্ততি যাদের আচার আচরণ ঠিক নেই, কারণ যারা পয়সা গলত প্রথায় অন্যায়ভাবে যারা পয়সা অর্জন করে তাদের সন্তানগুলো ভালো হয় না। তারা জানে যে আমার বাবা মারা অন্যায় অর্জন করেছে, কাজে পয়সা ওড়াও। তো এইভাবে ধনে নিপালাত ভয়। তারপরে ভর্তিহরি শেষকালে বলছেন যে সর্বং বস্তু ভয়ান্বিতম ভুবিনী নাম বৈরাগ্যমে বা ভয়। সব বস্তু, পৃথিবীতে যে কোনো বস্তু ভয়ান্বিত, শুধু বৈরাগ্য থেকে মানুষ অভয় হতে পারে। বৈরাগ্যটা কি? ঘরদুয়ার ছেড়ে বেরিয়ে চলে যাওয়া না, বৈরাগ্য তাকে বলা হয়। বৈরাগ, রাগ মানে হচ্ছে মনে কোনো রকমের রং না লাগানো, মনকে রং থেকে, পৃথিবীর রং থেকে মুক্ত রাখা, বৈরাগ্য, জগতের রঙের রঞ্জিত না হওয়া, হ্যাঁ, বৈরাগ্য। বৈরাগ্যটা হচ্ছে রিয়ালিটি। আমি মনে করি বৈরাগ্য হচ্ছে রিয়ালিটি। কেমন করে রিয়ালিটি? সত্য। বৈরাগ্যটা থেকে সত্যতা। কেমন? যে জিনিসটা তোমার নয় সেটাকে তুমি ভেতরে ভেতর তোমার বলে ধরে রেখেছো, তুমি অপরাধী। অপরের জিনিসকে নিজের মনে করলে অপরাধী হবে। ধন তোমার নয়, হীরামতি খেয়ে কেউ বাঁচতে পারে না। ধন হচ্ছে পৃথিবীর প্রতিনিধি, কিছু জল, কিছু মাটি, হ্যাঁ, কিছু অন্ন, কিছু এই ধরনের পৃথিবী থেকে উৎপন্ন তত্ত্বের প্রতিনিধি হচ্ছে ধন। সেই ধনে যখন তুমি আসক্ত হয়ে যাও তখন কি হয়? তখন তুমি চোরে পরিণত হও। প্রকৃতির ধনকে তুমি নিজের মনে করছো, অন্যায়।
এই জায়গাটা 1000 বছর থেকে আছে, আরও 1000 বছর থাকবে। মাঝখানে তুমি বলছো এটা আমার জায়গা, তুমি সৃজন করনি, এটাকে নিয়ে তুমি যেতেও পারবে না মরার সময়। এই জন্য আমি আমার যুক্ত হলে পরে কোনো জিনিসে, এবং সেই জিনিসটা বাস্তবিক প্রকৃতির অধীনে রয়েছে, সেই জিনিসকে যখন তুমি আমি আমার বলতে আরম্ভ করো, প্রকৃতির দৃষ্টিকোণ থেকে তুমি অপরাধী। এবং অপরাধ না হলে ভয় উৎপন্ন হয়। ভয় জিনিসটা একটা অপ্রাকৃতিক জিনিস, ভয়টা প্রাকৃতিক জিনিস না। মানুষকে ভীত করার জন্য ভগবান ঈশ্বরকে সৃষ্টি করেননি, মানুষকে রোগী করার জন্য সৃষ্টি করেননি, মানুষকে বিষাদিত করার জন্য ভগবান সৃষ্টি করেননি, মানুষকে আনন্দিত করার জন্য সৃষ্টি করেছে। যেমন ঈশ্বর কোনো জিনিসে আসক্ত নন, তেমন মানুষ যখন কোনো জিনিসে আসক্ত হয় না, তখন ঈশ্বরের আনন্দে এসে উপস্থিত হয়। এই হচ্ছে আমাদের ভূবরলোক। আমি ভূবরলোকের কথা বলছি, ভূলোক, ভূবরলোক, তারপরে স্বরলোক। স্বরলোক হচ্ছে কি না, যে লোকে কোনো মোহ মায়া নেই। যখন তুমি ধ্যান করতে বসেছো, প্রাণায়াম অভ্যাস করেছো, তারপরে কিছু ক্রিয়া অভ্যাস করে মনকে শান্ত করে ভক্তি ভাব নিয়ে সম্পূর্ণ চিন্তাকে দূর করে দিয়ে ঈশ্বরের চিন্তা করছো, আত্মার চিন্তা করছো, সর্বব্যাপী চেতনার চিন্তা করছো, চক্রে চক্রে স্থিত ঈশ্বরের চিন্তা করছো, তখন তুমি চিদাকাশে চলে গেলে, তখন চিন্তার জগৎ থেকে ঊর্ধ্বে চলে। সেটাকে বুদ্ধ অমন অবস্থা বলছেন না, বেদান্ত বলছে অমন অবস্থা, বুদ্ধ বলছে অনাত্মা অবস্থা। আত্মা যেখানে নেই, আত্মা শব্দের অর্থ মন, আত্মা শব্দের অর্থ এখানে মন। অনাত্মা অবস্থা মানে হচ্ছে আমি আমার কিছু নেই, সে অবস্থাটাকে অনাত্মা অবস্থা বুদ্ধ বলছেন। আর বেদান্ত বলছে অমন অবস্থা, অর্থাৎ মন কিছু চিন্তা করছে না। চিন্তা না থাকলে মনের অস্তিত্ব কীভাবে থাকবে? মন হচ্ছে চিন্তার সমষ্টি, কতগুলো চিন্তার সমষ্টিকে মন বলা হচ্ছে। যখন চিন্তাগুলো সব সরিয়ে দেওয়া হলো, তখন মনও নেই বলা যেতে পারে। সেই জন্য গীতাতে বলা হচ্ছে যে আত্মসংস্থং মনকৃত্বা ন কিঞ্চিৎ বিচিন্তায়। মনকে আত্মাতে স্থিত রেখে, পরমাত্মাতে স্থিত রেখে, এই চিদাকাশে স্থিত রেখে তুমি কিছুমাত্র চিন্তা করো না, কোনো কিছু চিন্তা করো, কোনো কিছুই চিন্তা ন কিঞ্চিৎ বিচিন্তায়। মন হচ্ছে আমাদের সমস্ত সব সমস্যার মূল। মন থেকে আমরা উন্নতিও করি, মনের দ্বারা আমরা আনন্দ পাই, সুখও পাই, আবার মন থেকে আমরা সব কিছু কষ্ট উৎপন্ন হয় মন থেকেই। দৃষ্টিকোণ ঠিক না থাকলে পরে আমরা পৃথিবীকে যদি আমরা যথার্থ দৃষ্টিকোণে না দেখি, তাহলে আমাদের মন থেকে নানা রকমের কষ্ট উৎপন্ন হয়। মনে আসক্তি উৎপন্ন হলে পরে, লোভ উৎপন্ন হলে পরে, ঈর্ষা, দেশ, কাম, ক্রোধ, এ সমস্ত মন থেকে উৎপন্ন হয়। সেই জন্য মনের ঊর্ধ্বে উঠলে পরে ধ্যানের দ্বারা, জপের দ্বারা, মন্ত্রের দ্বারা, বিবিধ ক্রিয়ার দ্বারা, ঋষিমুনিরা এইসব ক্রিয়া যে রেখে গেছেন, হাজার হাজার ক্রিয়া রেখে, তন্ত্রে 1 লাখ ক্রিয়া আছে, বেদিক ক্রিয়া রয়েছে, রাজযোগিক ক্রিয়া রয়েছে, হঠযোগিক ক্রিয়া রয়েছে। এই সমস্ত যৌগিক ক্রিয়া এর উদ্দেশ্য হচ্ছে কি, মনকে শান্ত করে মন থেকে ঊর্ধ্বে উঠে যাওয়া। আধ্যাত্মিকতা শুরু হচ্ছে যেখানে চিন্তা স্তব্ধ হয়ে যায়, সেখানে আধ্যাত্মিকতা শুরু হয়। যদা পঞ্চাবতিষ্ঠতে ইন্দ্রিয়াণি মনসা সহ বুদ্ধিং চ ন বিশিষ্টতি তমাহং পরমাং গতি। যেখানে সম্পূর্ণ ইন্দ্রিয় স্তব্ধ হয়ে গেছে, মন স্তব্ধ হয়ে গেছে, বুদ্ধি কাজ করছে না। বুদ্ধি কাজ করছে না মানে বুদ্ধিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, বুদ্ধি সঞ্চালনে কোনো অর্থ নেই, তাকে পরম গতি বলা হয়। কাজে এই ওম কোথায় আছে? এই 3টে যে ভুবন, ভূ ভুবস্ব, একটা হচ্ছে কর্মের ক্ষেত্র, আরেকটা হচ্ছে বিচারের ক্ষেত্র, চিন্তার ক্ষেত্র, আরেকটা হচ্ছে ধ্যানের ক্ষেত্র, সমাধির ক্ষেত্র, ধর্মের ক্ষেত্র। এই যে 3টা ভুবন, যে ভুবনের সঙ্গে প্রতিটি মানুষ যুক্ত, এবং যতক্ষণ না সে এই 3 ভুবন, তৃতীয় ভুবনটাকে চিনছে, যেটাকে বলা হচ্ছে চিদাকাশ, চেতনাকে অনুভব করছে রোজ, ততক্ষণ পর্যন্ত ওর জীবনে শান্তি আসতে পারে না। খালি চিন্তার দ্বারা কিছু হয় না। সেই জন্য শঙ্করাচার্য বলছেন যে সর্বদা স্থাপনং বুদ্ধি শুদ্ধে, সর্বদা স্থাপনং বুদ্ধি শুদ্ধে ব্রহ্মণই সর্বথা তৎসমাধানম ইত্যুক্তং নতু চিত্তেশ্বর লালনম। সর্বদা, সর্ব অবস্থায়, সর্বথা, সর্বস্থলে, সর্বস্থানে, সর্বদা মানে হচ্ছে সবসময়, সর্বথা মানে হচ্ছে সব জায়গাতে, যেখানে আছো, বাথরুম থেকে নিয়ে শোয়ার ঘর পর্যন্ত যেখানেই আছো, সবসময় মনকে ব্রহ্মে লাগিয়ে রাখো। সেটা হচ্ছে সমাধানের উপায়।